নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। তো আজকে আমি বানাতে চলেছি ভোলা মাছের ঝোল। তো দেখতে থাকুন কিভাবে বানাই। আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু লম্বা লম্বা করে, তো সেটা আমি এখন ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদটা দেব না, কারণ তেলটা পুড়ে যায়। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারটা আমি উঠিয়ে রাখবো। তারপরে আমি এখানে জিরে ফোড়নে দিচ্ছি। তারপরে একটু ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো দুটো। তারপরে এখান থেকে যখন একটু ফ্লেভার আসা শুরু করবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। তো আমার বলা হয়নি, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর রসুন আছে, ব্যাস আর কিছু নেই। তো বন্ধুরা, আমি এখন ভালো করে এটা কষিয়ে নেব। আর আমি ভুলে গেছিলাম দেখাতে, আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, আপনারাও দিয়ে দেবেন। তারপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। তো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি ঝোলটা বেশি রাখবো না, তাই অল্পই দিলাম। এখন আমি ঢাকাটা দিয়ে দেবো আর লো ফ্লেম করে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবারটা আমি বাড়িয়ে দেবো ফ্লেমটা। আমার আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমার এখানে লবণ কম লাগছিল, তাই আমি লবণটা দিয়ে দিলাম একটু। এরপরে আমি বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট মতন আমি এটা জ্বালিয়ে নেব। অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কমপ্লিট আমার রান্না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।